আজকে থেকে শুরু হলো আমার নতুন কাজ, আর একটা কাজ যুক্ত হলো আমার সাথে। এখন আপাতত পরিষ্কার করছি। মা পড়ে গেল, সিসিটিভি এটা পড়ে গেল। আজকে থেকেই এটা পরিষ্কার করে আজকে সব মেডিসিন সাজাতে হবে। একা একা কি পারবো জানি না আমি, কিন্তু করতে তো হবে। তাও বলেছি শিখা দিয়ে আসছে, এবার যতটা পারি একা করতে থাকি, না হলে তো দেরি হয়ে যাবে প্রচণ্ড। কোনটা সরাবো? এই গাড়ি তো সরানো আমার পক্ষে সম্ভবই না, আর কি আমার থেকে দ্বিগুণ ওয়েট গাড়ির, গাড়ির আছে। রাস্তার পাশে না এত ঝুল হয়ে যায়, একদম পুরো রাস্তায়, যে মেন রাস্তার পাশে প্রচণ্ড নোংরা হয়, প্রচণ্ড এতটা নোংরা হয় যে বলার বাইরে। সেই দিনই ঝুল ঝেড়েছি আমি, কিন্তু তারপরেও আবার হয়ে গেছে। এবার করতে তো হবে না, নিজে কিছু শুরু করবো, তার নিজেকে তো করতে হবে। আর এখন যেহেতু নতুন, এখন আমি লোকটাও অত রাখতে পারবো না। তাও রেখেছি দুজন করবে, কিন্তু ধারে কাছে পেলে না খুব ভালো হতো। দুজনকেই পেয়েছি একটু দূরে, আরও মেডিসিনের ব্যাপার তো, একটু জানা লোক হলে বেশি ভালো হয় আর কি। এর যদি অভিজ্ঞতা থাকে, এক্সপিরিয়েন্স থাকলে বেশি ভালো। কারণ আমার তো সেইভাবে এক্সপিরিয়েন্স নেই, যার জন্য লোকের উপরেই মোটামুটি ভরসা করতে হবে। তারপর আমার তো সকালে ঘরেরও কাজ থাকে, রান্না থাকে, অনেকগুলোই কাজ থাকে। আমার রান্নার লোকও নেই, কোনো কিছু নেই, নিজেকেই করতে হয়। তাও সাহস করে এটাও তো চালু করলাম যে চলো যেইটুকু টাইম আছে সেইটুকু টাইমও এটা করব। বেকার বসে থাকার থেকে এটাই ভালো, তাই না? তো ওটাই দেখি। সময়টা নষ্ট করে দিলে, এই যে যেই সময়টা চলে যাচ্ছে, এটা হয়তো আর ফিরে পাবো না। এখন তাও মোটামুটি একটু হাত পা চলছে না, তাই বেকার বললো না, বেকার মাথা হচ্ছে শয়তানের মাথা হয়ে যাবে। তাই তার থেকে নিজেকে ব্যস্ত রাখা ভালো। এমনিই আমি নিজে প্রচণ্ড ব্যস্ত থাকি, প্রচণ্ড। কখনো খুব একটা বাইরে বেরোনো হয় না, কখনো খুব একটা আর কি যে আশেপাশে দাঁড়িয়ে গল্প করব সেগুলোও হয় না। তারপরেও এটা রিস্ক নিয়ে নেমে পড়লাম। ভগবানের কাছে প্রার্থনা করো যেন এটা সাকসেসফুলি আমি করতে পারি। যেন সব কিছু ঠিকঠাক হয়। বাবা গেছটা রয়েছে না, ঢোকা যাচ্ছে না। যতটা হাত যাচ্ছে ততটাই ঝুলটা পরিষ্কার করে নিলাম। এখন গাড়িটা না বের করলে কোনো কিছু করা যাবে না। তাও চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোকেস যেগুলো আছে সেগুলো করে নিতে পারবো, যতটা তাড়াতাড়ি হয়ে যায়। আবার আজকে বৃহস্পতিবার, এখনও পুজোও দিইনি আমি। পুজো কখন দেবো, কী করব সেটা বুঝতে পারছি না। পুজোটাও তো দিতে হবে না, আজকের জন্য পুজো দেওয়াটা দেরি হয়ে গেল। আমি যে করতে পারবো এটাই আর কি আমার নিজের কাছে, কী বলবো, নিজের কাছে একটা অবিশ্বাস। অনেক দৌড়াতে হয়েছে এটার জন্য। ফ্রিজটা সরাতে হবে, কিন্তু একা একা পাচ্ছি না। ফোনটা এখানে রেখে নিলাম। পেরে গেছি। পারবো না বললে হয়, সব পারবো, তাই না? নতুন ফ্রিজ পরে থেকে থেকে ধুলো হয়ে গেছে। ফ্রিজটা খুবই সুন্দর হয়েছে, এখনো চালু করা হয়নি ফ্রিজটা, কিন্তু পড়েই ছিল। পড়ে থেকে থেকে নষ্ট। জিনিস তো করলে হলো না, ওটাকে যত্ন করতে হবে না? যত্ন না করলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই না? যত্ন হচ্ছে মেন। জিনিস বলো, সম্পর্ক বলো, সব কিছু যত্নে থাকে। যেটাকে যত্ন না করবে সেটাই হয়ে গেল, ব্যাস। তুমি লোহার জিনিস দেখবে, তুমি যদি রং না করো মরিচার হয়ে যাবে, রং পড়ে যাবে। সেরকম সব কিছুতে যেমন মানুষের যত্ন দরকার, জিনিসেরও সেরকম যত্ন দরকার। এটা খুব কম মানুষই বোঝে, কিন্তু এটা যারা বোঝে
তাদের জন্যই খুব ভালো, তাদের জন্যই ভালো হয় এটা যারা বুঝবে। একটা ধুলো, একটা এমনি ন্যাকড়া দিয়ে মুছতে হবে আর একটা ভালো দিয়ে মুছতে হবে। কাল ভোরবেলা পুজো আছে, ভোরবেলা। ভোরবেলা হচ্ছে ভালো সময় আছে, যার জন্য ভোরবেলা পুজোটা হবে। স্ক্র্যাচ ফেলে দিয়েছে, যারা সিসিটিভি লাগাতে এসছে তারা একটু দাগ ফেলে দিয়েছে পুরো জিনিসটায়। সব নতুন ফ্রিজ, নতুন টাওয়াল, তার জন্য সাজালে গোছালে ভালোই লাগবে না? আমার তো মনে হয় ভালোই লাগবে। ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে গেছি, আর কি করবো। চলো এখন কাজটা করে নিই, তারপর আবার দেখা হবে।